জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, সপ্তম খণ্ড। উপবাস। উপবাস অনেক প্রকার হতে পারে। কেউ কেউ উপবাস করেন একাগ্রতা বৃদ্ধির জন্য, কেউ করেন চিত্তশুদ্ধির জন্য, কেউ করেন শরীরের সুস্থতা সম্পাদনের জন্য, কেউ করেন শরীরকে কষ্ট সহিষ্ণু করবার জন্য। এসব উপবাসে নিজের হিত হয়, অথচ অপরের অহিত হয় না। ইহা উত্তম উপবাস। কেউ কেউ উপবাস করেন লোকের ওপর নৈতিক চাপ দেবার জন্য, অর্থাৎ তাদের বিচার ও কর্তব্য বুদ্ধিকে জাগরিত করে তাদের দ্বারাই কোনো একটা অন্যায়ের প্রতিকার করিয়ে নেবার জন্য। এ উপবাসও অন্যতম নয়। কিন্তু কেউ কেউ উপবাস করেন লোকের উপরে অবৈধ চাপ দিয়ে তাদের স্বার্থহানিকর কাজে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদিগকে প্রবৃত্ত হতে বাধ্য করতে। এ উপবাস জুলুমবাজির নামান্তর। কেউ উপবাস করেন টাকা আদায়ের জন্য, কেউ উপবাস করেন নাম যশ বৃদ্ধির জন্য, কেউ কেউ করেন ক্রোধবশত, কেউ কেউ করেন অপরের অনিষ্ট কামনা নিয়ে। এসব উপবাস অতি জঘন্য এবং নিন্দনীয়। আমি যে আজ উপবাস করছি তার মূল উদ্দেশ্য একাগ্রতা বৃদ্ধি। আমার একাগ্রতাই সব ছেলেদের বাহুর ভেতর দিয়ে কাজ করছে। তাই আমার আজ একাগ্রতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আর একদিন আমি এইরূপ উপবাস করেছিলাম। তখন আমি সঙ্গীত শিক্ষার প্রতি অত্যন্ত আসক্ত। প্রতিজ্ঞা করলাম স্বরলিপির 4খানা খাতার নকল না হওয়া পর্যন্ত আহার করব না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলম ধরলাম। রাত্রি 8 ঘটিকায় কাজ শেষ করে জল গ্রহণ করলাম। হরি ওম।